হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। শুধু মাছটা কাটি নাই, আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কলা রান্না করব আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। মাছটা কাটা হয় নাই, মুরগির মাংসটা বসাই দিয়ে তারপর মাছটা কেটে ফেলবো। যেহেতু আজকে শুক্রবার, ছেলেরা চায় যে শুক্রবারের দিন একটু পোলাও অথবা বিরিয়ানি খেতে চায়। আজকে বিরিয়ানি রান্না করব না, অনেকদিন হয়েছে কলা নিয়ে আসছিল, কলাগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য ভাবছি যে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ছোট ছেলে তো ইলিশ মাছ হয়তো খাবে না, তো সেজন্য মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছি, সাথে একটু পোলাও করব ছোট ছেলের জন্য। বলতে বলতে এখানে আমি রান্নাটা বসাই দিচ্ছি। প্রথমে মুরগির মাংস রান্না করব, সেজন্য মশলাটাকে ভালো করে কষায় নিছি। কষানো হয়ে গেলে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিব। আর সব সময় যেভাবে রান্না করি সেভাবেই রান্না করতেছি, নতুন করে বলার মতো কিছু নাই। মাংস আসলে প্রতিদিনই রান্না করা লাগে, কারণ মাংস ছাড়া ওদের চলেই না। যেহেতু ছেলেরা অন্যান্য তরকারি তেমন একটা খেতে চায় না, মুরগির মাংস বা যে কোনো মাংস পেলে ওরা খুশি হয়। তো এই সপ্তাহের মধ্যে প্রায় প্রতিদিনই রান্না হয়েছে মুরগির মাংসটা। তারপরও আজকে শুক্রবার, রান্না তো করতেই হবে। তো আমি কষানোর পরে, মাংসটা দেওয়ার পরে আমার থেকে মনে হচ্ছে যে পেঁয়াজটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরেকটু পেঁয়াজ দিয়ে নিছি। আর আমি এমনিতে কষানোর পরে আরেকটু কাঁচা পেঁয়াজ দিই, আমার কাছে তখন তরকারিটা ভালোই লাগে খেতে। একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলা দিয়ে নিছি, আর আলুটা দিয়ে আমি আর একটু ভালো করে কষায় নিব। আমি কিন্তু জল দিই নাই, প্রথম যে ঝোলটা দিছি কষানোর জন্য সেই ঝোলটাই। আর অন্য চুলায় আমি এখানে ইলিশ মাছগুলাকে সব মশলা দিয়ে কাঁচা বসাই দিছি একটু পানি দিয়ে। আজকে মাছটা আর ভাজি করি নাই, এমনিতে কলা রান্না করলে অনেক মজা হয় কাঁচা মাছ দিয়ে, তো সেজন্য বসাই দিছি সব মশলা দিয়ে। আর এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, ঝোলটা যখন কমে যাবে তখন আমি এখানে সবজি দিব। আর এদিকে মাংসটা কিন্তু অনেক ভালো করে কষানো হয়ে গেছে আলু সহ, সেজন্য এখানে ঝোল দিয়ে দিছি। মাংসটা একটু ঝোল কমে গেলে তারপর নামিয়ে ফেলবো। আর ওইদিকে মাছের ঝোলটা কিন্তু একেবারে কমে গেছে, তো আমি আবার পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এখানে কলাগুলা দিয়ে দিব। কলাটাও আজকে ভাজি করি নাই, মাছটাও ভাজি করি নাই, এভাবে কাঁচা রান্না করছি। আরেকদিন এভাবে কাঁচা রান্না করছি, বড় ছেলে অনেক পছন্দ করছে, বলতেছে যে আবার রান্না করেন। সেই নিয়ে আসছে কলা ওর ইলিশ মাছ দিয়ে রান্না করে দিতে, সেজন্য আজকে রান্না করলাম। আর এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। তারপর কলাটা ঝোল শুকাই গেছে, আর কলার একটু ঝোল ঝোলই রাখতে হয়, কলার কিন্তু পরবর্তীতে ঝোল কমে যায়, তো সেজন্য একটু ঝোল আর একটু দিয়ে দিছি। দিয়ে কলাটাকে রান্না করে নিচ্ছি। এর আগের দিন যে আমি কলা নিয়ে আসছিলাম, ওই কলাটা কিন্তু অনেক মজার ছিল। আজকের কলাটা একটু অন্যরকম ছিল, তবে ওই দিনের মতো এতটা মজা না। তারপরে যা হয়েছে মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনেপাতা একটু কম ছিল, কাঁচামরিচও কম ছিল, তারপর 2-3টা কাঁচামরিচ ফালি করে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলছি। আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। রান্না শেষে তেলটা কিন্তু উপর দিয়ে বেশি উঠে, অনেকে মনে করে আমি রান্নার মধ্যে তেল বেশি দিই, আসলে তেল বেশি দিই না। ভালো করে কষানো হইলে কিন্তু তেলটা এরকম বেশি উঠে। তরকারি রান্না শেষ করে এক পাশে ভাত আর এক পাশে এক পর চাউলের পোলাও করে নিচ্ছি। যেহেতু কলা রান্না করছি, কলাটা কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগবে খেতে, সেজন্য ভাত বসায় নিছি। আর এক পাশে পোলাও রান্না করছি। ছেলেরা নামাজ থেকে এসে খেয়ে নিছে, তো আমার জন্য আমি অল্প একটু পোলাও নিয়ে নিছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।